একজন সরাবওয়ালা শরাব পান করতেন, তিনি আসলেন আর তিনাকে প্রতিদিন দাওয়াত দিত একজন দোকানদার প্রতিদিন দাওয়াত দিত। আর বলতো ভাই একটা কাজের জন্য তুমি বিশ্বজাতের মন্দিরে আসো। তিনি বলতেন আমি বহুদিন মানুষ বিশ্বজাতের মন্দিরে গিয়ে আমার কি হবে? আলোচনা করলেন আমি সত্যি যাবো নাকি বিশ্বজাতের মন্দিরে? শুনেছি আমার ওই দরবারে গেলে নাকি মদ খাইতে যায় না, কিন্তু মদ ছাড়া আমার জীবন চলে না। মনে মনে চিন্তা করে সারাটি সাজাই না, আমার ওই দরবারে যদি আমার স্বামী যান আর এই সিলাই যদি আল্লাহ আমাকে মুক্ত করে, আমার স্বামীকে মুক্ত করে, আল্লাহ দরবারে আমি চোখের পানি ছেড়ে দরখাস্ত করবো আর কোরবানি করবো, নামাজ করবো, আল্লাহ দরবারে আমি হাজিরা দেব। একবার জবাব করে বলা যাবে কি মারহাবা। এই মানুষটা বিশ্বজাতের মন্দিরে আসলেন, হুজুরকে বলে সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে হুজুর আমি জানি আপনার দরবারে মুরিদ হলে তিনি প্রথম দলে নামাজ পড়েন। হুজুর আমি নামাজ পড়ব, আপনার সব কথা শুনবো, শুধু আপনি আবার একটা কথা শুনবেন। সবাই বলেন আমি আপনার সব কথা শুনবো, আপনি শুধু আবার একটা কথা শুনবেন। বলে কি কথা? হুজুর কেবলার সামনে দাঁড়িয়ে বলছে হুজুর মদ ছাড়া আমার জীবন চলে না, চলে না, চলে না, শুধু মদ খাইতে আমাকে আপনি নিষেধ করবেন না। হুজুর কেবলার মুখকে হেসে দিয়ে বললেন বাবা ঠিক আছে আপনি মদ খাইয়েন, আপনি মদ খাইয়েন, তবে বাবা এখন তো আমি আপনাকে প্রয়োজন দিচ্ছি, আপনি আমার মুরিদ, আমি আপনার মুর্শিদ, বাবা পীরের সামনে কি মদ খাওয়া ঠিক হবে? না হুজুর আপনার সামনে খাবো না। পীরের সামনে কি খাবে না? সে মুর্শিদ নাম এখন তিনি সিগারেট খান, আমাদের দরবারে সিগারেট ওয়ালারা আছে না নেই? দুই হাত তুলে বলে আমি আপনাদের কি বলবো, যারা হুজুর কেবলা জানকে ভালোবাসেন, হুজুর কেবলা জানের সামনে সিগারেট খাওয়া যায় কি যায় না? জানে তাদের বুঝতে হবে যে জাতির সামনে খাওয়া যায় না, এটা খাওয়া ঠিক নয়, এটা খাওয়া ঠিক কথা বলেন ঠিক না? তাই না
সিগারেটের মধ্যে যে ব্যক্তি সিগারেট খায় নেশা করে ওই ব্যক্তি আমার খাজা বাবার মুখী ধরার যোগ্যতা রাখে না। আপনি চাইলে সিগারেট খান, কিন্তু যখন ফিরে যায় আসবেন রুমুস্তানকে দায়রা শরীফের পবিত্রতা আপনাকে অবশ্যই রক্ষা করে চলতে হবে। ওই জাতীয় ভাই এখন সিগারেটওয়ালা সিগারেটের টক আপনার পাঁচ না খাইলে চলে, কিন্তু সিগারেট না খাইলে চলে না। যারা মদ খায় পাঁচ না খাইলে চলে, কিন্তু মদ না খাইলে চলে না। ওই ক্যান্টিনের মধ্যে রাখি ভাইয়ের ক্যান্টিনে যায় মদের গ্লাস টেবিলের উপরে রাখা বোতল রাখা কাস্টমারকে বললেন, মেশিয়ানকে বললেন, আমার সুন্দর একটা গ্লাস দিয়ে দাও। আমার বন্ধু মুর্শিদ কেমন জিনিস দেখেন। ওই মদের গ্লাসে মদ নেওয়ার পরে এবার যখন মুখের সামনে নিলেন খাবেন, টাকা দেখতেছে ওই মদের গ্লাসের মধ্যে আপন মুর্শিদের চেহারা মুর্শিদ আমার তাড়াতাড়ি করে তিনি বিদায় নিয়ে বাড়িতে চলে গেলেন। গিয়ে বলে বিরিয়ানি আর বাঁচতেছি না। বিবি কাঁদে, স্বামী কাঁদে, বিবি কাঁদে, আল্লাহ তোমার বন্ধু সিনায় স্বামীটাকে মত মুক্ত করছো কিনা আমি জানি না। স্বামী ডাক দিয়ে বলে বিবি আজকে 3 দিন পর্যন্ত আমি মদ খাইতে পারি না রে, আমাকে আমার মদের গ্লাসটা সাজাইয়া দাও। চিন্তা করে স্বামীর হুকুম যদি না পালন করে আমাকে মারবে। যেভাবে বললেন যে এই গ্লাস নিয়ে আজ সারা জীবন তিনি মদ খাইলে ওই গ্লাসটা সুন্দর করে সাজাইয়া দিলেন। এই পেয়ালার মধ্যে মদের গ্লাস আর মদের বোতল রাখতেন, একটি গ্লাসের মধ্যে 2টা রাখলেন। বন্ধু মুসলমান আজকেও তাকে দেখতেছে, আরে ওই গ্লাসের মধ্যে আমার মুজাদ্দিদ খাজা বাবা ধরে করে বসে আছে। আমি বুঝে গেছি আর জীবনে আমার চলে
দিবি জীবনে আমার খাওয়া হবে না হবে না হবে না তুই জন্মদের কাজ করে ফেলে দেয়া রাতের অন্ধকারে দুরাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে হাত উঠে রেখে বলে আল্লাহ তোমার বন্ধুকে যেমন আমার বাড়িতে আসতো তোমার বন্ধুর খাটিয়ে আমার মা জীবন থেকে আমাকে মুক্তি দেয়া যায় এ জাতির ভাইয়া বিশ্বকাপ